হ্যালো এভরিওয়ান। হাসি মানুষের জীবনে একটা অমূল্য উপহার। তাই আজকে সুন্দর এই সময়ে একটা হাসির মজার ঘটনা বলার জন্য কিছু ব্যাখ্যা করছি। হাসি মানুষের জীবনে একটা অমূল্য উপহার। এটি মনকে সতেজ করে ফেলে, দুশ্চিন্তা দুশ্চিন্তা দূর করে এবং সম্পর্ককে আরও মজবুত করে তোলে, দৃঢ় করে তোলে। আর হাসির অন্যতম প্রধান উৎস হলো কৌতুক। ভালো একটি কৌতুক মুহূর্তেই মধ্যেই বিষণ্ণতা পরিবেশকে আনন্দমুখর করে তুলতে পারে। কারণ সব পরিস্থিতি আসলে একরকম থাকে না। বিস্ময়কর যেসব মুহূর্ত থাকে সেগুলো যদি আপনি আনন্দে ভরে ওঠাতে চান, তাহলে কৌতুকের কোনো বিকল্প নাই। আমরা যখন বন্ধু বান্ধব বা পরিবারের সঙ্গে সময় কাটাই, তখন একটি মজার কৌতুক মুহূর্তে চারপাশের পরিবেশ বদলে দিতে পারে অন্যরকম। এমনকি একাকিত্ব বা মন খারাপের সময়ও হাসির একটি ভালো কৌতুক মনকে হালকা করে দিতে পারে। তাই আজকের এই পোস্টটাতেই আমি কিছু মজার গল্পের মতো ছোট ছোট কিছু বিষয় উঠাই বলবো, যেগুলো মানুষের মনে ফিরে পেতে পারে অনেক সতেজতা, ভালো লাগতে পারে। সুন্দর মুহূর্তগুলোকে উপভোগ করার জন্যই মূলত মানুষ কৌতুক বা এই ধরনের হাসির মজাগুলো করে। এটা ডাক্তারিদের ভাষায় স্বাস্থ্যসম্মত। সুস্থ থাকার জন্য যেমন হাসির প্রয়োজন আছে, তেমনি স্বাস্থ্যসম্মত পরিবেশ এবং সুস্থতার প্রতিটা ক্ষেত্রেই আমাদের হাসি এবং ভালো লাগার বিষয়টা জীবনের সাথে জড়িত। যেমন যেমন একজন ডাক্তার এবং একজন রুগী। তো রুগী যখন ডাক্তারের কাছে যায়, তখন ডাক্তারের কাছে যে রুগী বলে যে, ডাক্তার সাহেব, রাতে ঘুম ভালো হয় না। ডাক্তার বললেন, ঠিক আছে, রাতে ঘুমানোর আগে 100 পর্যন্ত গুনবেন। পরদিন রোগী আবার ডাক্তারের কাছে চলে গেলেন, ডাক্তার সাহেব, 57 পর্যন্ত গুনতেই ঘুমিয়ে পড়েছি। ডাক্তার সাহেব, দারুণ ব্যাপার তো। রোগী বললেন, কিন্তু 57-র পর কি হলো সেটা জানার জন্য বারবার ঘুম ভেঙে যাচ্ছিল। যেমন বড় রোগ, ছোট সমাধান। হ্যাঁ রোগী, ডাক্তার সাহেব, আমার শ্বাস নিতে কষ্ট হয়, বুকে ব্যথা, মাথা ঘোরে। ডাক্তার সাহেব বললেন, বুঝতে পেরেছি। আপনি কি ধূমপান করেন? রোগী, না না, ধূমপান করি না। ডাক্তার বললেন, দারুণ, তাহলে শুরু করুন। কারণ বেশিরভাগ রোগী ধূমপান বন্ধ করলে সুস্থ হয়ে যায়। এটা অটোমেটিক একটা বিষয় আছে। তখন ডাক্তারও হাসে, রোগীও হাসে। তো এরকম মজার অনেক বিষয় থাকে যেগুলো আমাদের সুস্থ থাকার জন্য প্রতিদিন অনেক প্রয়োজন। ধন্যবাদ সবাইকে।